أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لا يأمن جاره بوائقه يدخل النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن قيل يا رسول الله من؟ قال رسول الله صلى الله عليه وسلم من لا يأمن جاره بوائقه. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله والآخر يكرم ضيفه. آخر الحديث رواه البخاري ومسلم. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أول خصمين يوم القيامة جاران. رواه أبو داود النسائي والترمذي وابن ماجه بسند صحيح. সম্মানিত মসজিদের দ্বীনি মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে এতিম ও প্রতিবেশীর হক। এতিম ও প্রতিবেশীর অধিকার সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সময়ের গতিতে আমাদের আরও দুই একটি প্রয়োজনীয় কথা থাকতে পারে। এই কথাই সত্য, দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে। দিন যত যাবে ইসলামের নিয়ম কানুন, ইসলাম ধর্ম মানুষের কাছে অজানা হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলাম ও গরিবা সায়াউদ কামা বাদা গরিবা ফাতুবা লিল গুরবায়ে। ইসলাম ছড়িয়ে পড়েছে অপরিচিত অবস্থায়,
ইসলাম সমাজে ছড়িয়ে পড়েছে সংখ্যালঘু অবস্থায়। আবার ইসলাম যখন বিদায় নিবে তখন আবার অপরিচিত হয়ে যাবে, তখন আবার সংখ্যালঘু হয়ে যাবে। খুব কম মানুষই তা মানবে ও জানবে। শেষের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে সংখ্যালঘুরাই সফল হবে। অপরিচিত ইসলাম ধর্মের নিয়ম কানুন মানুষের কাছে হবে অপরিচিত। সালাত আদায় করা, সিয়াম পালন করা, সামাজিক জীবনে চলা, সালাম কালাম করা, সামাজিক জীবনে ডান হাতে পানি পান করা, খাওয়া, ডান কাতে শোয়া, এশার সালাতের পরে কথা না বলা, এশার সালাতের পূর্বে না ঘুমানো, ইসলামের যাবতীয় কাজগুলি মানুষের কাছে অজানা হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। ইসলাম ধর্মের নিয়ম কানুনগুলি খুব কম মানুষই জানবে ও মানবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে। আর যারা দিন ধর্মের কথা বলবে তারা অনেকেই দিন ধর্ম থেকে অনেক দূরে। তার বাস্তবে আমি একটা হাদিসের অনুবাদ করে আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম অনিষ্ট সম্পর্কে। ওয়ান্নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি, আর জনগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে। মাখাফাতা ইদরেকানি, এই ভয়ে আমি অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম যে অকল্যাণ বিপদ কখন আমাকে ধরে নিবে, আমি জেনে রাখবো যাতে করে আমাকে ধরতে না পারে। তা আমি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, নিশ্চয় আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে, অজ্ঞতার মাঝে। আমাদের সামাজিক জীবন ছিল জাহেলি জীবন, আমাদের কর্মকাণ্ড ছিল পাপের কর্ম। ফাজালাল্লাহু তাআলা বিহাযাল খাইরে, আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণ দিয়েছেন, কোরআন মাজিদ দিয়েছেন, ইসলাম ধর্ম দিয়েছেন। এখন আমরা ভালো মন্দ বুঝি। হাল বাদা হাদাল খায়রে মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে, এইটা জিজ্ঞাসা। আল্লাহ রাসূল, এই ভালোর পরে কি খারাপ আসবে? এখন তো আমরা ভালো, আল্লাহকে চিনি, নবীকে চিনি, ইবাদত করি, ধর্মকর্ম মানি, তা আমরা তো এখন ভালো। তো এই ভালোর পরে কি খারাপ আসবে? তালা নাম, আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে। তখন জিজ্ঞাসাকারী আবার বলছেন, আল্লাহর নবী, হাল বাদা যালিকা শাররু মিন খায়রিন, ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন ভালো, এরপরে খারাপ আসবে, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? কারা নাম, হ্যাঁ, ওই খারাপের পরে ভালো আসবে, তবে ফিহে দাখানুন, ভালো হবে ঘোলাটে, ভালো হবে ত্রুটিযুক্ত, ভালো হবে ঘোলাটে, ভালো হবে ধোঁয়াযুক্ত। তখন আমি জিজ্ঞাসা করলাম, ওমা দেখানো,
আবার কি? ইসলাম কি ঘোলাটে হয়? ইসলাম কি ধোঁয়াযুক্ত হয়? ঘোলাটে আবার কি? এই কথা তো বুঝতে পারলাম না। অথচ তিনি খুব বুদ্ধিমান, সচেতন, হুঁশিয়ার মানুষ, আর এত সতর্ক, এত ভারসাম্যপূর্ণ যে অন্যান্য সাহাবীগণ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মুখের দিকে তাকাতে পারতেন না। তার ভিতরে, তার মুখের উপর একটা ভীতি সঞ্চার করত। খুব সম্মানী, খুব যোগ্য, খুব ভ্রাতৃপূর্ণ মানুষ। ভবিষ্যৎ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রায় জানতেন। আল্লাহ রাসূল ঘোলাটে কি জিনিস উনি বুঝতে পারেননি এই কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, হুযায়ফা, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি তারিফু মিনহু ওয়া তুনকিরু। জনগণ, সমাজের লোক আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ পালন করে বলবে এটাই রাসূলের আদর্শ। তোমরা চিনতে পারবে, তোমরা অস্বীকার করবে। যারা হকপন্থী আলেম তারা বুঝতে পারবে এটা ধর্ম নয়। অথচ হাজারো লক্ষ কোটি মানুষ তাকে ধর্ম বলেই মানবে। হাজারো লক্ষ কোটি মানুষ তাকে আদর্শ বলেই মানবে। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমি না হয় আপনাদের দু চারটা এমনি মুখের উপরে বলে থাকি যে এগুলি রাসূলের আদর্শ, এগুলি মানুষের আদর্শ। যেমন আপনাদের আমি বক্তব্যতে আপনাদের অনেক জায়গাতে অবগতিতে আছে যে মোবাইল ফোনে রিং হচ্ছে, আপনি অন করে বললেন হ্যালো, এটা একটা আদর্শ। অন করে বললেন আপনি আসসালামু আলাইকুম, এটাও একটা আদর্শ। যেমন আপনি মানুষকে ভাত দিচ্ছিলেন প্লেটে তুলে, দু একটা ভাত পড়ে গেছে, আপনি উঠাতে যাচ্ছেন, উঠিয়ে নেবেন, এটা একটা আদর্শ। আরেকজন রি করে না 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 না, ওটা উঠায় না, থাক থাক, ওটা উঠায় না, এটা একটা আদর্শ। সমাজে দেখতে পাচ্ছেন অনেকেই বাম হাতে খাচ্ছে, বাম হাতে পান করছে। আমাদের এই বছরের হজ সফরের অভিজ্ঞতাতে প্রায় মনে হচ্ছে যে এটাই যেন নীতি, যে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা। বোরখা গায়ে ঠিকই আছে, বাম হাত ঠিকই আছে, পোশাক পাতি ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, বাম হাত ঠিক আছে। তাহলে ডান হাতও আদর্শ, বাম হাতও আদর্শ। খাওয়া শেষে প্লেট চেটে খেতে হবে, এটাও একটা আদর্শ। চেটে খেলে কেমন লাগে কিছু রেখে দিয়ে উঠে, এটাও একটা আদর্শ। স্বাভাবিকভাবে মাদুরে দস্তরখান বিছিয়ে বসে খাওয়া, এটা একটা আদর্শ। চেয়ার টেবিলে বসে খাওয়া, এটাও একটা আদর্শ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকালা মুত্তাকিয়ান, আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী বলছেন, আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। মুসলিম গ্রন্থের ভাষ্যকার ইমাম নববী বলছেন, হেলান দিয়ে খাওয়া মানে ডান হাত মাটিতে লাগিয়ে কিছুতে লাগিয়ে খাওয়া, বাম হাত কিছুতে লাগিয়ে খাওয়া, পিঠে এভাবে চেয়ারের পিছন দিকে হেলান দিয়ে খাওয়া, এইটা তিনি অনুবাদ করতে চাইলেন। মিশকাত গ্রন্থের আরবি ভাষ্যকার মোল্লা আলী কারি হানাফি, খুব বড় পণ্ডিত মানুষ, উনি বলছেন যে হেলান দিয়ে খাওয়া হলো চার জানু হয়ে বসে খাওয়া। এখন যেমন বসে আছেন, ডান পা বামে দিয়েছেন, বাম পা ডানে দিয়েছেন, পিছন নিতম্বকে মাটির উপরে রেখেছেন, এইভাবে খাচ্ছেন।
মোল্লা আলী কারি হানাফি ব্যারিস্টার বলেন যে এইটা হলো হেলান দিয়ে খাওয়া। কেন হেলান দিয়ে খায়নি? মানে পেটকে চেপে রাখি, পেটকে খালি রাখা যাবে না, চেপে রাখতে হবে। সেইটা কিভাবে হবে? পেশাব পায়খানায় বসলে যেভাবে বসে এইভাবে বসতে হবে, তাহলে পেটটা চাপা থাকবে, তাহলে বেশি খাওয়া হবে না। কেন? বেশি খাওয়া হলো ধ্বংসের মূল। আর ওই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যেটা আমরা মানুষ মুখে শুনি, সেটা কি? খাওয়া হলো 3 ভাগে বিভক্ত, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস। তাহলে এই পরিমাণ খেতে হবে যাতে করে পানি পান করার পরেও স্বাভাবিক থাকতে পারেন। দুটাতে যদি পেট টান টান হয়ে যায় তাহলে শ্বাসের কষ্ট হবে, অসুখ হবেই, কাউকে বলা লাগবে না। আর আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, বেশি খাও না, বেশি পান করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা বেশি খাওয়া, বেশি পান করাকে ঘৃণা করেন। পেটে যে খাদ্য যায়, সে খাদ্যকে গলিয়ে দেওয়ার জন্য মেশিন নেই, ওখানে কোনো যন্ত্র নেই, পানি যায়। পেটের ভিতরে একটা পানি যায়, পানি একটা জন্ম নেয়, সেই পানিটা খাদ্যকে গলিয়ে দেয়। যদি খাদ্য বেশি হয়, পানি কমে যায়, বদহজম হবেই, শ্বাসের সমস্যা হবেই। তো মোল্লা আলী কারি বলছেন যে পেটকে চাপা দিয়ে রাখতে হবে, তাহলে কম খাওয়া হবে। যখনই আপনি চেয়ারে বসে খাবেন তখন পেটটা খোলা থাকবে, যখনই আপনি 4 জনে বসে খাবেন তখন পেটটা খোলা থাকবে, বেশি খাওয়া হবে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেওয়ানিন, আল্লাহ রাসূল জীবনে কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি। ওয়ালা ফি শুকুর রোজা, তার জন্য কোনোদিন ছোট ছোট পিয়ালাতে সাজিয়ে তরকারি সাজানো হয়নি। ওয়ালা খুবজানাহু মুরাক্কাক, তার জন্য জীবনে কোনোদিন চিকন আটা দিয়ে রুটি বানানো হয়নি। জিজ্ঞাসা করা হলো আলাইয়া শাইনিয়া কত রাসূল কিসের উপরে খেতেন? তখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা সফরে, দস্তরখানে বসে খেতেন। মাদুর চাদর কিছু বিছিয়ে দে, তার পাশে বসে খেতেন। তো বলছিলাম চেয়ার টেবিলে বসে খাওয়া এটা একটা আদর্শ, মাদুর বিছিয়ে স্বাভাবিকভাবে খাওয়া এটাও একটা আদর্শ। মানুষকে টাটা বাই বাই বলে বিদায় দেওয়া এটাও একটা আদর্শ, দোয়া পড়ে বিদায় দেওয়া এটাও একটা আদর্শ। ছেলে মেয়েকে প্যান্ট পায়জামা পরাতে হবে, মেয়ে হলে টাকনোর নিচে, ছেলে হলে টাকনোর উপরে, এটা একটা আদর্শ। ছেলে মেয়ে প্যান্ট পরে থাকছে, জাঙ্গিয়া পরে থাকছে, মেয়ে বড় হয়ে গেছে, ক্লাস 7-এ পড়ে, ফরাক গায়ে দিয়ে আছে, জাঙ্গিয়া পরে আছে, বাপের সামনে মায়ের সামনে ছুটাছুটি করছে, আরো গেঞ্জি গায়ে দিয়ে আছে, এটা একটা আদর্শ। শিক্ষক ক্লাসে ঢুকছেন, ছাত্র দাঁড়িয়ে সালাম দিচ্ছে, শিক্ষক বলছেন ওয়ালাইকুম আসসালাম, এটা একটা আদর্শ। গাড়ি বাংলাদেশে বাম দিকে সরছে, মানুষ রাস্তাতে বাম দিকে হাঁটছে, হাঁটতে হবে ডান দিকে, বাম দিকে হাঁটছে, এটা একটা আদর্শ। সৌদি আরবে সব গাড়ি ডান দিকে যায়, আর বাংলাদেশে গাড়ি বাম দিকে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই আমার আদর্শ, এটাই রাসূলের আদর্শ। আর আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। এইটা অসংখ্য ভরি ভরি। সিলেটে আবার এটা জানতে হবে না, আমি আপনাদের লাখ শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। সিলেটের মাটিতে যে আপনারা এক হক পথে চলার জন্য আগ্রহী আর হক পথ পেয়ে চলছেন, এইরকম হক পথের মসজিদে দেশের মাটিতে, এর জন্য আলহামদুলিল্লাহ।
আবারও আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। এই দেশের মাটিতে বেদাতি হলো সুন্নাত। ফরিদপুর বৃহত্তর, ফরিদপুর বৃহত্তর চিটাগাং, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর সিলেট, এইসব মাটির বেদাতি হলো সুন্নাত। শত নয়, হাজারো নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি, যেখানে যাবে যেটাই করা হচ্ছে প্রায় সেটাই বেদাত। ওগুলো রাসূলের সুন্নাত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে, বলবে এটাই রাসূলের সুন্নাত। হুযায়ফা চিনতেও পারবে, অস্বীকারও করবে। তার মানে এই হলো ঘোলাটে ইসলাম। মানুষ ধর্মের নামে ঘোলাটে ধর্ম পালন করবে, নির্দ্বিধায় পালন করবে। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, হাল বাদা দালিকাল খায়রি মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? বাড়তে আছেন আল্লাহ রাসূল, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? তালা নাম, হ্যাঁ, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, দিন যারা প্রচার করবে, যারা বক্তব্য দিবে, তারাই থাকবে জাহান্নামের দরজায়। যারা নেতৃত্ব দিবে তারাই থাকবে জাহান্নামের দরজায়। যারা দিন ধর্ম প্রচার করছে, বক্তৃতা করে বেড়াচ্ছে, তাদের প্রায়ই থাকবে জাহান্নামের দরজায়। মানা যাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে, এইসব আলেম ওলামা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তাহলে এটা হলো ঘোলাটে ভালোর চেয়ে খারাপ। ঘোলাটে ভালো, এটার চেয়ে খারাপ হলো আলেম ওলামাদের বক্তব্য। সেইটা আবার কত খারাপ। সেটা হলো ঘোলাটে ভালোর চেয়ে খারাপ। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুঝলাম না, সিফাল্লাহ না, বিষয়টি বুঝিয়ে বলেন, বুঝতে পারলাম না। যারা দিন প্রচার করবে তারাই থাকবে জাহান্নামের দরজায়, বিষয়টা জটিল হয়ে গেল, এটা বুঝতে পারলাম না। যারা দিন প্রচার করবে তারাই থাকবে জাহান্নামের দরজায়, এটা কেমনে হয়, এটা একটু বুঝিয়ে বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসানাতিনা, তারা হবে সবাই মুসলিম, কেউ ইহুদি খ্রিস্টান হবে না, সবাই হবে আমার চামড়ার, সবাই হবে মুসলিম, সবাই মুখে কোরআন হাদিসের কথাই বলবে, সবাই মুখে কোরআন হাদিসের কথাই বলবে। ওয়াতাকাল্লামুনা বিআলসানাতিনা, আমার ভাষাতেই কথা বলবে, সবাই হাদিস পেশ করবে। এইটা নবী বলেছেন, এটা আল্লাহ বলেছেন, এইটা নবী বলেছেন, এটা আল্লাহ বলেছেন। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তা'মুরুনি নাদরাকানি যালিকা, আচ্ছা তাহলে বলেন কি করতে হবে। বিষয় তো জটিল হয়ে গেল। আলেম ওলামাই যদি এই কথা বলে, তারা যদি রূপক ভাবে হাদিস বলে, তারা যদি কোরআন মাজিদের আয়াত ভিন্ন ভাবে শোনায়, আল্লাহ বলেছেন এক, ও বলছে আরেক, এইভাবে বলছে, একবারে নগদ বলছে যে কোরআন মাজিদে মিলাদের কথা আছে, আল্লাহ মিলাদ করতে বলেছেন, এইভাবে বলছে। বলছে যে নবী মিলাদ করতে বলেছেন, এইভাবে বলছে যে নবী বলেছেন মিলাদ করতে, আল্লাহ বলেছেন মিলাদ করতে। তো যদি পরিবেশ এরকম হয়ে যায়, তাহলে আমি কি করব? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়বেন না, পড়বো আমি আর আপনি। তার জন্য তিনি পথ খুলে নিচ্ছেন। আচ্ছা আল্লাহর নবী, বিপদ যদি এইরকমই হয়, আলেম ওলামা যদি এইরকমই হয়, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলেন, তালজাম জামাতাল মুসলিমিনা ইমামাহুম, যারা সঠিক জামাত, সঠিক দল, সঠিক দলনেতা,
যারা সঠিকভাবে দিন প্রচার করছে তাদের কাছে যাও, তাদেরকে ধরো, তাদের সাথে থাকো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন, ওয়াইল্লাম ইয়াকুল্লাহুম জামাতুন ওয়ালা ইমাম, এমন যদি দল না থাকে, এমন যদি আলেম না থাকে, এমন যদি সমাজ খুঁজে না পাই, এমন যদি আলেম খুঁজে না পাই, তাহলে কি করব? দেখছেন কত দূর চলে আসলেন, নামতে 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 কত দূর চলে আসলেন। এমন যদি আলেম না পাই, এমন যদি সমাজ না পাই, তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতাজাল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব জামাতগুলি, সব দলগুলি, সব ব্যক্তিকে ছেড়ে দাও। অন্তাউযাবে আসলি সাজারাতে, তুমি গাছের আড়ে লুকিয়ে থাকা, হাতা ইউদরিকাল মউত, একাই মরে যাও। যাকে বুঝতে পারছো যে ঠিক নয়, তার সাথে থাকবে না। যেই দল, যে আলেম, যেই সমাজকে বুঝতে পারছো যে ঠিক নয়, সেখানে থাকা যাবে না। চললেই বোঝা যায়, দেখলেই বোঝা যায়, কিছু ফতোয়া জিজ্ঞাসা করলে বোঝা যায়, 2-4 দিন দাওয়াত খাওয়ালেও বোঝানো যায় নাকি? যায়, অবশ্যই যায়। মনে ধাক্কা দেয়, এইভাবে বলে কেন, এইভাবে করে কেন, এইভাবে বলে কেন, এইভাবে করে কেন, এটাই বোঝা যায় যে ব্যাপার কিছু আছে। তখন তুমি সাপ ছেড়ে দাও, ভালোবাসা যতই হোক। বলছেন যে হুজুরের সাথে হাত মিলালে, সবাই মিলালে তো হাত ব্যথা করবে। বলছে খালি ওপর দিয়ে দিয়ে দিবেন, হাতটা ওপর দিয়ে দিয়ে, তাহলে ওপর দিয়ে দিবেন, টাকাটা নিতে হবে আর হাতটা উপর দিয়ে দিতে হবে। একজন মুরিদ বলছেন, একজন মুরিদ, এইভাবেই চলছে। বুখারী মুসলিম এই হাদিসটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তদন্ত করতে হবে, গবেষণা করতে হবে। ঘটনা কি, এই হাদিসটা যখন তখন পড়তে হবে এবং তার সারমর্ম কি হতে পারে তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। বুখারীতে এই হাদিস কয়েকবার এসেছে। বাংলা মেসকাত 10ম খণ্ড ফিতনা অধ্যায়ের 4 নম্বর হাদিস। নিজেও পড়ে দেখবেন ব্যাপারটা কি। দিন যত যাবে, দিন ধর্ম তত মানুষ থেকে সরে যাবে। মানুষ দিন ধর্মকে নতুন কিছু মনে করবে, শরীয়ত নিজে মানতে চাইবে, স্ত্রী ছেলে মেয়ের কাছে কিছু বলবে না, বা স্ত্রী ছেলে মেয়ে মনে করবে যে দিন ধর্ম একটা স্ট্যাটাস, দিন ধর্ম একটা ঢং। হজ করতে যেতে হয় টাকা থাকলে, তাই গেছে। জুমার দিনে নামাজ পড়তে যেতে হয়, তাই যাই। রমজান মাসে রোজা রাখতে হয়, তাই রাখে। ধর্ম মানতে হবে এরকম বিষয় হয় না। মহান আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। এক আল্লাহর ইবাদত তাই আল্লাহকে চিনলে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনা যাবে না ততক্ষণ পর্যন্ত এক আল্লাহর ইবাদত করা যাবে না। এটা খুব কঠিন। আর আপনাদেরকে আমি বলছিলাম এক সময় যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভিত্তিটাই হচ্ছে শিরক বিদআত দিয়ে, নাজায়েজ হারামের উপরে। এর ভিত্তি খারাপ, ভিত্তিটাতেই কেমন কেমন যেন মনে হয়। এইটা কথা বুঝাতে গিয়ে বলেছিলাম যে সিলেটের একটা দুষ্ট ছেলে সাইকেলে চড়ে যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, একটা ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে, লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। সৌদি আরব, কুয়েত, কাতার, আরব ভূখণ্ডের একটা বাচ্চা, খুব দুষ্ট বাচ্চা, সাইকেলে চড়ে যাচ্ছে, একটা পাথরে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ,
আল্লাহর উপরে আমি ভরসা রাখি, পড়ে গেছি, তাতে কি হবে? দুটো ছেলে দুই রকম হয়ে গেল। কথা বুঝাতে পারেনি মনে হয়। এই ছেলেটা বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, আর ওই ছেলেটা বলছে যে পড়ে গেছি, তাতে কি হবে, আল্লাহর উপরে ভরসা রাখি। ও তো জানে যে ইট কেউ পাথর কেউ রেখেছে, তো এইটা বললো না কেন, এই কেন বললো? এই মাটির ভিত্তি খারাপ, এই মাটিতে নির্বাচন আছে। নির্বাচন মানে আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। আচ্ছা ধরেন আপনাদের এলাকাতে 10 জন লোক চেয়ারম্যানে দাঁড়িয়েছে, 10 জনের বিজ্ঞাপন পোস্টার ছাপিয়েছে, অনেক টাকা খরচ করেছে শুধু বিজ্ঞাপন পোস্টারে। বলেন তো এই টাকাটার জবাব কি আছে তার কাছে? শুধু খালি যদি এই টাকাটা আল্লাহ বিচারের মাঠে জিজ্ঞাসা করে, তাহলে তার 1 কোটি বার হজ টিকবে না। রাতে যেগুলো দিয়েছে সেগুলো থাক, কথা বুঝাতে পারলাম না। হাজিদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে আচ্ছা বলতে পারেন, সৌদি আরবের মাটিতে যেখানে সেখানে মানুষ মাঠা, দুধ, জুস, পানি বিতরণ করছে খালি এইভাবে, হাজার হাজার পানির বোতল খালি এভাবে ছিটাচ্ছে যেখানে সেখানে, খাওয়া পানি রেডি যেখানে সেখানে। তা আপনি কি মনে করছেন আমাদের দেশের টাকা কম আছে? ঢাকা উত্তরপাড়া বেড়াইটের একজন চেয়ারম্যান ভোটে দাঁড়ালেন, 4 কোটি টাকা খরচ করলেন, নির্বাচনে পরাজয় হয়েছে। তা আমি বললাম যে 4 কোটি টাকার যদি পানি কিনে ঢাকা শহরে ছেড়ে দেওয়া হয় তো রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? দেশের নির্বাচনে যত টাকা হয়, এই টাকা যদি ফকির মিসকিনে দেওয়া হয়, ফকির মিসকিনকে টাকা ব্যাংকে রাখতে হবে, রাস্তাঘাটে বাড়িতে রাখার কোনো পথ নেই। ধ্বংস হবে না? অবশ্যই হবে। এক আল্লাহর ইবাদত যে আপনি করবেন, আমি আর আপনি আল্লাহকেই চিনি না, এই জন্য এক আল্লাহর ইবাদত করতে পারি না। এক আল্লাহর ইবাদত করতে হলে, একাত্মতা বর্ণনা করতে হলে তাকে চিনতে হবে, বিন্দু মাত্র শিরক করা যাবে না। এই দুটি অংশের পরে তৃতীয় অংশ আল্লাহ তাআলা বলেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আমাদের আলোচনা হচ্ছে এতিম ও প্রতিবেশী। আমরা এতিম ও প্রতিবেশী সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আয়াতটা পেশ করেছি, সে আয়াতের প্রথম আলোচনা হলো এক আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় আলোচনা হলো আল্লাহর সাথে শিরক করো না, তৃতীয় আলোচনা হলো পিতামাতার সাথে সদাচরণ করো। সম্মানিত দিনী ভাই, একাধিক দিন আমরা শুনেছি, অবগত, সালাত একটা ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে এত আশ্চর্য ধরনের আর কোনো ইবাদত নেই, একেবারেই ব্যতিক্রম ইবাদত। কথাটা বুঝাতে গিয়ে আপনাকে আমি আরেকটা কথা বলে রাখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইয়াসআলুল আবদু ইয়াউমাল কিয়ামা বিহি আস-সালাহ, বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি, যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সব নেকি বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ওয়াইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালিহি, আর যদি সালাত বাতিল হয়ে যায় সব নেকি বাতিল হয়ে যাবে। সালাত যদি টিকে যায় সব নেকি টিকে যাবে, সালাত যদি বাতিল হয় সব নেকি বাতিল হবে। উল্লেখ্য যে আমরা জানি শিরক করলে নেকি কাটা যায়, এই কথা মনে আছে কি? শিরক করলে অতীতের নেকি কি হয়ে যায়? কাটা যায়, বাদ পড়ে যাবে সব নেকি।
আরেকটা কথা মনে রাখবেন খুব ভালো করে, রাস্তায় একটা কাঁটা পড়েছিল, ইট সরিয়ে দিলেন, এর একটা নেকি আছে। ফকির ভিক্ষে চাইলো, তাকে টাকা দিলেন, এর একটা নেকি আছে। রাতে তাহাজ্জুদ পড়লেন, তার একটা নেকি আছে। হজ করলেন, তার একটা নেকি আছে। রোজা করলেন, তার একটা নেকি আছে। বিচারের মাঠে আপনি উপস্থিত হলেন, যদি সালাত নামাজ না থাকে তাহলে সব নেকিগুলো আল্লাহ তাআলা কেটে দেবে। শুধু শিরকে নেকি কাটা যায় না, মনে রাখবেন নামাজেও নেকি কাটা যায়। বুঝাতে পারিনি মনে হয়, আবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu salasatu aslasin, সালাত হলো 3 ভাগে বিভক্ত। সালাতে নেকি হয় 3 দিক দিয়ে। আত-তাহুর ও সলুশন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। ও রুকু ও সলুশন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সুজুদ ও সলুশন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। হাদিস অনুবাদ শেষ করি। ফামান আদাহা বিহাক্কিহা, কে যদি সালাতকে ঠিক ঠিক আদায় করে, পূর্ণ হক আদায় করে, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবিলাত সায়রা আমালিহি, তার সব নেকি কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি, আর যদি তার সালাতকে তার উপরে ছুঁড়ে মারা হয়, সালাত যদি বাতিল বলা হয়, তো রুদ্দাত সায়রা আমালিহি, তার সমস্ত আমলকে বাতিল বলে ছুঁড়ে মারা হবে। কোন আমল সে দেখতে পাবে না। জীবনে মনে রাখবেন, একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করিয়েন না, সেটা হলো সালাত, নামাজ। আপোষ মানে জীবনে কোনোদিন ভুলে বলবেন না আচ্ছা একটু পরে পড়বো, এর নাম আপোষ করা। ভুলে বলবেন না আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা জোহরের টাইমে পড়ে নিব, এর নাম আপোষ করা। জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করিয়েন না, সেটা হলো সালাত। একটা আশ্চর্য ইবাদত সালাত। যদি বিচারের মাঠে এটা না থাকে তাহলে সব আমল বাতিল হবে। কি বলতে যাচ্ছিলাম সেটা এখন মনে নাই। সেটা হলো এই যে এত বড় দামি ইবাদত, এরপরেও কিভাবে আদায় করতে হবে এই কথা আল্লাহ বলেননি, কিন্তু বাপ মাকে কিভাবে ভালোবাসতে হবে, তার সাথে ভালো আচরণ কিভাবে হবে, এই বিবরণ আল্লাহ দিয়েছে। এই কথাটা বলার জন্য এতক্ষণ কথা বলছিলাম, বুঝাতে পারিনি, আবার বলি। সালাত একটা ব্যতিক্রম ইবাদত, এই কথা কি মনে থাকবে? ইনশাআল্লাহ। এরপরেও কিভাবে ইবাদত করতে হবে এই কথা আল্লাহ বলেননি, নবী বলেছেন। এইভাবে হাত উঠাও, এইভাবে হাত বাঁধো, এইভাবে সূরা পড়ো, এইভাবে রুকু করো, এইভাবে সিজদা করো, এগুলো কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেননি। কিন্তু বাপ মায়ের সাথে কিভাবে আচরণ হবে এর বিস্তারিত বিবরণ আল্লাহ নিজে দিয়েছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপ মায়ের সাথে সদাচরণ কিভাবে হতে পারে, কেমনে হবে, একটু দেখেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে সদাচরণ, ভালো আচরণ করো। এই কথাটাকে আল্লাহ বুঝাচ্ছেন। এক, ফালা তাকুল্লাহুমা উফিন, কখনো বলতে পাবো না তাদের দুইজনকে। আচ্ছা, এই শব্দের সারমর্ম কি? এটা আল্লাহ বলেছেন, এটা বাঙালি বলে, এটা সারা পৃথিবীর সবাই বলে, এটাই শব্দ উফ। এই বাক্যের এই শব্দের সারমর্ম কত দূর, এইটা কি বুঝেন? এটা কি? এই শব্দটা আল্লাহ বলেছেন, এর সারমর্ম কি, এর ব্যাখ্যা কি, এর বাস্তব কি, এর বিবরণ কি? এর বিবরণ শুনেন, আল্লাহ নিজে বলছেন,
ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। এর বাস্তব ধমক দিবা না। হ্যাঁ, বললাম যে বাজারে যায় না, তবুও বৃষ্টির মধ্যে বাজার গেল, এটা চলবে না। বললাম যে এখন ব্যবসার কাজ করতে হবে না, কিছুদিন বন্ধ থাক, তবুও শুনলো না, এর নাম ধমক দেওয়া। বললাম যে এখন টাকাটা কর্জ দিও না, তবুও দিল। বললাম যে এসব মাল এখন কিনতে হবে না, তবুও নিল, এর নাম ধমক দেওয়া। কথা কি বুঝতে পারছেন? ধমক চলবে না। 3, অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায় কথা বলো। নরম ভাষায় কথা বলবেন তো, কথা বলতে যাবেন তো, কিভাবে যাবেন? ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, হাত নিচু করো, নরম হয়ে যাও, কণ্ঠ নিচু করো, ধীরে যাও, হাত নিচু করো, ধীরে যাও, কণ্ঠ নিচু করো। কথা বলার আগেই সাবধান। দেখেন, এগুলোকে আমি বলিনি, কিন্তু আল্লাহর নবী বলেননি, এগুলো সব আল্লাহ বলছেন। বাপের সাথে দুটা কথা বলবেন, কি বলবেন? আব্বা আজকে বাজারে যাব কি, এই কথাটা বলতে যাবেন। আম্মা ওই যে আপার বাড়ি যেতে বলছিলেন, বড় আপার বাড়ি কি যাব, এই কথাটা বলতে যাবেন। তো যাবেন কিভাবে? তার সামনে আপনি বলবেন যে আম্মা বড় আপার বাড়ি কি যাব, এই যে আপনি যে বলবেন, তো বলবেন কিভাবে, তার ঢং আল্লাহ নকল করছে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বাপ মা কি জিনিস। যেতে হবে ধীরে, হাত নিচু করে রাখতে হবে, কণ্ঠ নরম করতে হবে। আমি এমনিতে একটা বাস্তব রূপ দেখাই। আমি এই দৃশ্যটা একদিন দেখেছিলাম। রাজশাহীর মেয়র এসেছেন আমাদের এলাকায় কোনো কাজে, তো ওসি দারোগা মেয়রের সামনে দাঁড়াচ্ছেন কথা বলার জন্য। স্যার, এটা কি করতে হবে? তখন আমি চিন্তা করলাম যে এটা মেয়র, এদেশের এমপি মন্ত্রী মেয়র যারা হয় তাদের শিক্ষা দীক্ষা লাগে না, এমনিতেই হয়। গোটা ডিস্ট্রিক্টটা চালাবে ডিসি। কেন? ডিসি মাস্টার ডিগ্রি পাস করেছেন, তারপরে বিসিএস করেছেন, তারপরে অভিজ্ঞতা পার হয়েছে, কত ম্যাজিস্ট্রেট গেছে, এডিসি গেছে, তারপরে ডিসি। এই লোকটা ভালো মন্দ বুঝতে পারে, কিন্তু রাতে রাতে মেয়র হলো, এই লোকটা ভালো মন্দ বুঝতে পারে কি করে? এরকম লোকের কাছে যদি একটা ওসি বলে, স্যার তাহলে কি করতে হবে, আমি তো অবাক হয়ে গেলাম দৃশ্য দেখে। তখন আমার চট করে এই কথাটা মনে পড়েছে, এইটা হলো দৃশ্য বাপ মায়ের সামনে কথা বলার জন্য। বাপ মায়ের সামনে কথা বললে এইভাবে বলতে হবে, এই কথা আল্লাহ বলছে। এখনো আল্লাহ কথা শেষ করেননি, এরপর আল্লাহ বলছেন অকুল, বলো বলো, দিন রাত বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে আমাকে দেখেছিল। দিন রাত বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য। এটা আল্লাহ আপনাকে আদেশ করছেন, আল্লাহ আপনাকে আদেশ করছেন বলার জন্য, আপনি বলতে বাধ্য। আমার একটা পরামর্শ থাকছে আজকের বৈঠকে, সেটা হলো এই যে সালাম ফিরার পূর্বে, সলাতে সালাম ফিরার পূর্বে, অন্তত ফরজ সলাতে সালাম ফিরার পূর্বে আপনি একটু বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা পড়বেন আপনার ইচ্ছা মতো, 2 বার 5 বার 50 বার, 1 বার। আরেকটা পরামর্শ, এই দোয়াটা বলার জন্য আজকে রাতে 2 রাকাত সালাত আদায় করতে হবে।
রাত 2টা 1টায় 3টায় 2 রাকাত সালাত আদায় করে ওখানে সাহায্য চাইতে হবে, নইলে আপনার মনে থাকবে না। সিদ্ধান্ত নেন এখনই, 3 দিন টিকতে পারবেন না। দেখবেন মাগরিবের সালাত আদায় করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম করে বলা হয়নি তো, ওটা হবেই। এর জন্য সাহায্য চাইবেন আজকে রাত্রে। আমার পরামর্শ, আমি এটা আদেশ করিনি, আমি কি আমার পরামর্শ কি বুঝতে পারছেন? মানে রাতে 2 রাকাত সালাত আদায় করে প্রয়োজনে হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাপ মায়ের জন্য এই দোয়াটা আমি বলতে চাচ্ছি, তুমি একটু আমাকে সাহায্য করো, আমি যেন নিয়মিত বলতে পারি। আমার পরামর্শটা স্পষ্ট হয়েছে তো? আল্লাহ যেটা বলেছেন সেটা আদেশ, আপনি বলতে বাধ্য। আপনাকে আমি একটা পরামর্শ দিলাম, আপনি বলবেন। সবটা বাক্যই আল্লাহর আদেশ। 1 বলতে পাবা না, 2 ধমক দিতে পাবা না, 3 নরম ভাষায় কথা বলো, 4 নরম হয়ে যাও, 5 দিন রাত বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। একজন লোক, একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল মা কুল ওয়ালিদাইনি আলাল ওয়ালাদে, বাপ মায়ের কি হক রয়েছে ছেলে মেয়ের উপরে? ছেলে মেয়ে কি করতে পারে? বাপ মায়ের ছেলে মেয়ে কি করতে পারে এটা একটু বলেন তো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হুমা জান্নাতু কানারুকা, তারা তোমার জাহান্নাম, তারা তোমার জান্নাত, তারা তোমার জাহান্নাম, তারা তোমার জান্নাত। আমি হক বলবো মানে কি হক বলবো তোমার সামনে? তারাই তোমার জাহান্নাম, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম, তারাই তোমার জান্নাত। তোমার সব কিছু হবে তোমার বাপ মাকে হিসাব করে। খুব কঠিন। আজও আপনার স্ত্রী 14 বার মাস্টার ডিগ্রি পাস করেছে, খুব ভদ্র মহিলা, 1000 টাকার একটা কড়কড়ে নোট ওই স্ত্রীর সামনে আপনার মাকে একবার দিয়ে দেখেন। কথা বুঝাতে পারিনি, আবার বলবো নাকি? একবার নতুন একটা 1000 টাকার নোট আপনার স্ত্রীর সামনে আপনার মার হাতে দেন। স্ত্রী এখানে দাঁড়িয়ে আছে আর আপনার আম্মা এই টাকাটা নেন, খরচ করবেন। এটা আপনি দিয়ে দেখেন, এবার তার মুখ দেখেন। খুব কঠিন টিকে থাকা। ভাবে মনে হচ্ছে যে আমি আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়ের জন্য, মনে হচ্ছে যেন আমি আমার স্ত্রীর কোলে ধপ করে আকাশে পড়ে গেছি। আকাশ থেকে আমার মা কোনোদিন আমাকে পেশাব করায়নি, পায়খানা করায়নি, পানি খরচ করে দেয়নি, দুধ খাওয়ায়নি, কাপড় পরায়নি, গোসল দিয়ে দেয়নি। এটা মনে নাই। আমি নিজের কথা বলছি, আমারও মনে নাই। পরিবার নিয়ে দিন রাত খাচ্ছে, খরচ করছে। আমার মা আমার কাছেই থাকেন, তারপরে দেখা যায় টাকা পয়সা চলাফেরা সব আমার বউয়ের সাথে। মনে হচ্ছে যেন ওটা একটা অতিরিক্ত বেশি মানুষ, আরো বেশি। কেন জানেন? দিন যত যাবে কথা তত ভুল বলবে। বুঝেন না কথা? দিন যত যাবে বাপ মা তত উল্টা কথা বলবে। আরো সমস্যা কি জানেন? টাকা দিচ্ছে না আপনি আর ভালোবাসে বেটির ছেলে মেয়েকে। এটা একটা অবাক। হ্যাঁ, সবসময় বেটি এবং বেটির ছেলে, মেয়ে এবং মেয়ের ছেলে পেয়ে ব্যস্ত, নাতি নাতনিকে নিয়ে ব্যস্ত। ছেলের ছেলে মেয়েকে নিয়ে তত ব্যস্ত নয়, খুব কম, ব্যতিক্রম। সবটাই উল্টা হবে। এই জন্য আল্লাহ এখানে এইভাবে হাত লাগিয়েছে। সবটাই উল্টা হবে বাপ মায়ের, তারপরে আপনি টিকতে পারবেন কিনা। শোনেন, এর বাস্তবতা বলতে গিয়ে একদিন বলেছিলাম, মোবাইলে মনে হয় শুনেছেন, বিকেল 4টার সময় এসে দেখছেন মা বিছানায় পেশাব করেছে, বিছানার দুর্গন্ধে ভিতরে ঢোকা যায় না। আমি আমার স্ত্রীকে বললাম, কি ব্যাপার, মায়ের কাপড়টা পরিবর্তন করে দাওনি? তখন আমার স্ত্রী আমাকে বলছে, যাও তোমার মায়ের কাপড় তুমি পরিবর্তন করো। তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি কাপড় পরিবর্তন করব মানে? এইবার আপনার মা আপনার স্ত্রীকে গালি দেয়, এই কথাও ঠিক।
টিকা খুবই কঠিন। পেশাব পরিষ্কার করবেন আপনি, গোসল দেওয়াবেন আপনি, পেশাব পায়খানা করাবেন আপনি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবেন আপনি, কাপড় পরিষ্কার করে দেবেন আপনি, কাপড় পরাবেন আপনি। মনে রাখবেন, একদিন ছিলেন আপনি আপনার মায়ের কোলে, আজকে আপনার মা আপনার কোলে। মা বৃদ্ধা মানুষ এ কথা নয়, প্রয়োজনে পানি খরচ করাতে হবে আপনাকে, হাসপাতালে নিয়ে যেতে হবে কাঁধে করে আপনাকে, কাপড় পরিবর্তন করাতে হবে আপনাকে। আপনার বোন তো তার শ্বশুর বাড়ি চলে গেছে, ও তো রাজশাহীতে থাকে, ও আপনার মার সেবা করে দিবে? বউ তো যাবে না, গ্রামের লোক এসে করবে? একদিন ছিলেন আপনি আপনার মায়ের কোলে, আর এখন আপনি আপনার মা আপনার কোলে। এর মধ্যে পার্থক্য আছে, দেখবেন অনেকখানি পার্থক্য আছে। এদিকে দেখান, এদিকে দেখেন। আপনি যেদিন আপনার মায়ের কোলে বারবার পেশাব করছিলেন, সেদিন আপনার মা মাঝে মধ্যে বলছিল, অত পেশাব করিস কেন রে, তোর পেশাব একবার বিরক্ত হয়ে গেলাম। একটা এমনিতে ধমক দিয়েছে বা গায়ের উপরে এমনিতে একটু এ করে মেরেছে, অত পেশাব করিস কেন রে। এইটা আপনার মায়ের জন্য জায়েজ ছিল। আজকে আপনি ঘরে ঢুকে বলেন, একটু গন্ধ, কি করি, একটু বুঝে না সুঝে না, এটা চলবে না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আপনার মায়ের জন্য জায়েজ ছিল, এখন আপনার জন্য জায়েজ নয়। ওই কাজটাই যেটা আপনার মায়ের জায়েজ ছিল। আমি কি এই অংশ বুঝাতে পেরেছি? আপনার খুব পেশাব, যার কারণে আপনার মা একদিন আপনার গায়ে হাত দিয়ে বলছিল দুধ খান যখন, অত পেশাব করিস কেন রে, একবার বিছান টিছানকে নষ্ট করে দিল। এটা আপনার মায়ের জন্য জায়েজ ছিল। কিন্তু এখন যদি আপনি বলেন, কি যে করি এই বয়সে এইসব পেশাব করে বিছানায় কথা কি করলো, এটা আপনি বলতে পারবেন না। তাহলে আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এইটা যত সহজ ছিল, আপনার মা এখন আপনার কোলে, এটা অত সহজ না, এটা তার চেয়ে ভারী। মুখ ভারী করা যাবে না, চোখ গরম করা যাবে না, কণ্ঠ উঁচু করা যাবে না, কাপড় পরিষ্কার করবেন আপনি, সবকিছু করবেন আপনি। যা যা প্রয়োজন মায়ের তা আপনি করবেন। ভ্যান থেকে কোলে করে নামাবেন আপনি, হাসপাতাল থেকে কোলে করে নিয়ে আপনি ভ্যানে উঠাবেন, সব জিম্মেদারি আপনার। কি দিয়ে বুঝায় আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি হক জিজ্ঞাসা করো, হক আবার কি? ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। একজন সাহাবী এসে বলছেন, আস্তাশিরুকা ওয়া আরাদতুল জিহাদা, আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যেতে চাই, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। আমি যুদ্ধে যেতে চাই, আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। আচ্ছা, হাল্লাকা উম্মুন, তোমার মা আছে কি? কালা নাম, জি হ্যাঁ আমার মা আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। ইন্নাল জান্নাতা ইনদা রিজলিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের পাশে, নিশ্চয় জান্নাত মায়ের পায়ের নিচে। এ হাদিসও ঠিক, মায়ের পায়ের পাশে এ হাদিসও ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক নয়, এটা হাদিস নয়। স্বামীর পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক নয়। মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস ঠিক। এটা কি? মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কি? এটা কি? এ বাস্তবতা কি? আমি শুনলাম মায়ের পায়ের নিচে জান্নাত, এটা মানে কি? এইটা মনে বাপ মা যা বলছে তাই মানতে আমি বাধ্য, যদি পাপ না হয়। কথা কি বুঝাতে পেরেছি? বাপ মা যা বলছে তাই আমি মানতে বাধ্য, যদি পাপ না হয়। সর্বদা মায়ের পাশে দাঁড়িয়ে সেবা করতে প্রস্তুত। তবে বাইজিদ বোস্তামির ওই কাহিনী মিথ্যে, ওটা অবগত আছেন।
একদিন গভীর রাতে বাইজিদ পানি চাইলো, বাইজিদের মা পানি চাইলো। বাইজিদ দেখলো বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে গেল। পানি নিয়ে এসে দেখেন মা ঘুমিয়ে গেছে, বাইজিদ গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হয়ে গেল, দেখে বাইজিদ দাঁড়িয়ে আছে, মায়ের ঘুম ভেঙে গেল। মা গিলাসটা হাতে করে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি আমার বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। এই কথা একবারে নগদ মিথ্যে। আর তারা অন্ধকারে জিকির করতেন, কাজে তাদের আকীদা নষ্ট হয়ে গেছে। তারা আকীদা ভ্রান্ত মানুষ ছিলেন। মায়ের দোয়া কবুল হলে আকীদা ভ্রান্ত মানুষ হতেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, অবেদিল কুরবা, বাপ মায়ের পরে যাকে ভালোবাসতে হবে সেটা হলো অবেজিল কুরবা, নিকট আত্মীয়। নিকট আত্মীয়ের সবচেয়ে নিকটের মানুষ হলো ভাই, ভাই বোন। এদের সাথে টিকা খুব কঠিন। ভাই বোনের সাথে আত্মীয়তা টিকে রাখা যায় না, খুবই কঠিন, খুবই জটিল। যখন তখন গন্ডগোল, জমি নিয়ে, অর্থ টাকা পয়সা নিয়ে। আমাদের গ্রামের একটা কথা আপনাকে নকল করে বুঝতে পারবেন কিনা, ঢেঁকি বুঝেন? ঢেঁকি, বাপ মরার পরে জমি জায়গা ভাগ হয়েছে, বাড়ির সবকিছু ভাগ হয়েছে, ঢেঁকিতে ছিল কেটে ভাগ করে নিয়েছে। নিকট আত্মীয়র সাথে টিকা খুবই কঠিন। চাচার সাথে ভালোবাসা রাখা খুব কঠিন। চাচাতো ভাইয়ের সাথে ভালোবাসা রাখা খুব কঠিন। নিজ ভাইয়ের সাথে ভালোবাসা রাখা খুব কঠিন। মাত্র দুই ভাই, বাপ মারা গেছেন, দুই ভাই গন্ডগোল লেগে গেছে। গন্ডগোলের এক পর্যায়ে এক ভাই বলছে, এখানে থাকবো না, সিলেট শহরে চলে যাব, তবে আমার যে ভাগের অংশ জমি, এই জমি তোকে দিয়ে যাব না, এমন মানুষকে দিয়ে যাব যে তোকে গুতাতে পারে, যে তোকে ঠেলা দিতে পারে। আমি তাকে সুখ করে খেতে দিব, তার হাতে জমি বিক্রি করে অন্যকে জমি দিবে, নিজের ভাইকে দিবে না। আরেকটা কথা আগে বলা প্রয়োজন ছিল, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল সদস্য হচ্ছে ইবলিস। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা নিয়ে পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। নবীগণের ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, তাৎক্ষণিক, এসেছেন চলে গেছেন। ইবলিসের ক্ষমতা পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। এবং ইবলিসের ক্ষমতায় কোনোদিন নির্বাচন হবে না। একক ক্ষমতার মালিক, এবং ক্ষমতা বাস্তবায়নের সেকেন্ড লাগে না, 1 মিনিট লাগে না, 1 সেকেন্ড লাগে না, মুহূর্তে ক্ষমতা বাস্তবায়ন করতে পারে। কত পাওয়ারফুল সদস্য দেখবেন একটু। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই জিন, জি, বিলকিসের সিংহাসন নিয়ে আসতে কত সময় লাগবে? উঠে বসতে যত সময় লাগে। না, হলো না, হলো না, হয়ে গেল। এই জিন, তোমার কত সময় লাগবে? চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে। হ্যাঁ, চক্ষু খুলে বন্ধ করেন তো দেখি কত সময় লাগে। ধরে নেন বিলকিসের সিংহাসনের ওজন 3000 মণ। ধরে নেন বিলকিসের সিংহাসন ছিল 3000 কিলোমিটার দূরে। সুলাইমান বলবেন, নিয়ে আসো। কতক্ষণ সময় লাগবে আনতে? চক্ষু খুলে বন্ধ, বুঝেন না মনে হয় কথা। এইটা হলো জিনের ক্ষমতা। আর এই জিনের মালিকানা করে কে? ইবলিস। আপনাকে পরিবর্তন করতে তার মুহূর্ত লাগে না। আর একটা কথা মনে রাখেন, এই ছেলে, আরেকজনের গায়ে হেলান দিয়ে থাকবে না, অপ্রয়োজনে উঠতে পাবা না, খুব সাবধান। আল্লাহ তাআলা বলছেন, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় জিন শয়তান, মানুষ শয়তান।
মানে মানুষও শয়তান, জিনও শয়তান। এটা কিভাবে একটু দেখেন। একটা ছেলে রাত্রে পড়ছে 11টার সময়, খুব পড়ছে, আরেকটা ছেলে ঘরে ঢুকে বলছে, এই পড়াশোনা করে কে বড় লোক হয়েছে, চল নতুন সিনেমাতে আসছে, ছবি এসছে, দেখে আস। হলো মানুষ শয়তান। কথা বুঝতে পারেননি? ছেলেটা খুব পড়ছে, খুব পড়ছে, কালকে পরীক্ষায় মনোযোগ দিয়ে পড়ছে, চট করে মাথায় জাগলো, একটু টিভিটা চালু করি, ইন্ডিয়ার অবস্থাটা দেখি, নগ্ন ছবি। এটা মাথায় জাগলো কেন? এর নাম জিন শয়তান। যাকে দেখা যায় তার নাম মানুষ শয়তান, যাকে দেখা যায় না তার নাম জিন শয়তান। এই সব পরিচালনা করে ইবলিস। দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাতে পারে ইবলিস, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাতে পারে ইবলিস। খুব সাবধান। অবেদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালোবাসা বজায় রাখো, আল্লাহ আদেশ করছেন। এরপরে বলছেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম, এতিমের সাথে ভালো আচরণ। আমাদের দেশে এতিমের সাথে ভালো আচরণ করা হয়, প্রতিষ্ঠান ভিত্তিক করা হয় না। এতিমখানা খোলা হয়েছে সিলেটে, ঢাকায়, রাজশাহীতে এতিমখানা। আমি দিলাম টাকা একজন এতিমের, আর একজনের টাকা নেওয়া হয়েছে ওই এতিমেরই। 10 জন মিলে একজনেরই টাকা দিচ্ছে, কিন্তু ও আমাকে জানতে দেয় না। কথা বুঝাতে পারিনি? এটা হলো একটা খারাপ আচরণ। আর টাকা দেওয়া হয় তার পোশাক, তার সাবান, তার খাওয়া, তার জুতা স্যান্ডেল সব। কিন্তু দেখা গেছে যে 2 বছর থেকে জুতা দেওয়া হয়নি, যে পোশাক দেওয়া হয়েছে যেটা 2 বছর আগেকার। এই হলো এতিমের সাথে খারাপ আচরণ। এতিমের সাথে আচরণের কথা বলতে গিয়ে জরুরি 2টা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ও কাফিলুল ইয়াতীম হাকাদা ফিল জান্নাহ। আমি আর এতিমকে যে লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকি। ওয়াসারা বিশাবাব ওয়াল ওস্তা, মধ্যমা এবং তর্জনী 2টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন। ফাররাকা বাইনাহুমা, 2টার মধ্যে একটা ফাঁকা রেখে দিলেন, একটু 2টার মধ্যে একটু ফাঁকা রাখলেন। এই পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, যারা এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো, পাশাপাশি, একটু ফাঁকা। যে এতিমকে খেতে দিবে ও আর আমি এইভাবে থাকবো, তবে একটু ফাঁকা। এই কথাটা আর একটা কথা বলতে হচ্ছে এখানে, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনি, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা বেটি, 2টা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, বাপে দায়িত্ব পালন করে, হুয়া ওয়া আনা ফিল জান্নাতে ওয়া হাকাদা ওয়া আশরা বিশাবাব ওয়াল ওয়াস্তা ওয়া জাম্মা বাইনাহুমা, তিনি দেখালেন সে লোক আর আমি জান্নাতে এইভাবে থাকবো। মধ্যমার তর্জনীতে ইশারা করলেন এবং 2টিকে জমা করে দিলেন। বেটির যে লালন পালন করবে সে আর আমি একসাথে লাগালাগি থাকবো না। পার্থক্য বুঝাতে পারলাম না মনে হয়। মেয়ের লালন পালন এতিমের লালন পালন চেয়ে কয়েক হাজার গুণ বেশি ভালো। বেটি তো এখন মানুষ সহ্যই করে না। মেয়ে জন্ম নেওয়ার সাথে সাথে বিপিএস খুলছে, গাভী কিনছে, কত কি করছে, মানে বিপদ। আর একটা কথা শোনেন, এইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন ভিক্ষিকা আসলো আমার বাসায়, একজন ভিক্ষিকা খেতে চাইলো, তার সাথে 2টা মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। আমি একটা খেজুর খুব খুঁজলাম বাড়িতে, কোনো খেজুর কিছুই নেই, একটাই খেজুর। আমি আয়েশা খেজুরটা মহিলার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা নিয়ে 2 টুকরা করলো, 2 টুকরা করে 2 মেয়ের হাতে দিল। মেয়ে 2টি খেজুর 2 টুকরা খেয়ে নিল, মহিলা কিছু খেলো না। মেয়ে বাচ্চা 2টিকে নিয়ে উঠে চলে গেল। ইতিমধ্যে আল্লাহ রাসূল বাড়িতে ঢুকেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শুনেন শুনেন শুনেন, এটা ঘটনা কি। একজন মহিলা এসেছিল 2টা মেয়ে বাচ্চা নিয়ে।
আমার কাছে খেতে চাইলো। আমি খুব ভাষায় খাবার খুঁজলাম, কিছুই নাই। দেখি একটা খেজুর, আমি মহিলার হাতে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করলো, 2 বাচ্চাকে দিল, বাচ্চা দুটো খেয়ে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, এইদিকে শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে মেয়ে 2টি হবে অন্তরাল, ওই দিকে থাকবে জাহান্নাম, আর এই দিকে থাকবে ওর বাপ, আর মধ্যে থাকবে মেয়ে 2টি। বুঝাতে পারিনি? মেয়ের ওই দিকে থাকবে জাহান্নাম, আর মেয়ের এই দিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়ে 2টি। এই বাপের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। মেয়েরা বলবে, আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। কোন পাপের কথা মেয়েরা শুনতে চাইবে না। আল্লাহ নবী বলছেন যে ওরা হচ্ছে অন্তরাল, ওর জন্য জাহান্নাম থেকে। আমি কি আসলে বাস্তব বুঝাতে পারছি? মেয়ের লালন পালন এবং 2 এতিমের লালন পালন, এতিমের লালন পালনের মধ্যে পার্থক্য আছে। আরেকটা জরুরি কথা, আমরা যে কথাটা শুনতাম যে এতিমের মাথায় হাত বোলাতে হয়, কথাটা ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাক্কা সুওয়াতা কালবিহি, একটা লোক আল্লাহ রাসূলের নিকটে আসলো, এসে তার অন্তরের কঠোরতা সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ করলো। বলল, আল্লাহ রাসূল, আমার অন্তরটা এত শক্ত, ভিক্ষুক ভিক্ষা চাইলে মনটাই খারাপ। যাও যাও যাও, ঢং পেয়েছে এখানে। ভিক্ষুক যদি খেতে চাই তাহলে আমার মনটাই খারাপ, যাও এখন। দুপুরে খাওয়ার সময় তো এখানে এসে পেঁচাল পড়ে ঝামেলে, রাস্তা ঘেরা আছে, সরো সরো সরো। ভিক্ষুক দেখলেই সহ্য করতে পারি না। একটা লোক অসহায় হয়ে ছিল, রাস্তায় দাঁড়িয়ে ভ্যান নিয়ে, ভ্যানটা ঠেলতে পারে না, আটকে গেছে। আমাকে বলছে যে ভাই একটু আমার ভ্যানটা ঠেলে দেন, একটু একটা ভ্যানটা দেন। আমি তখন বললাম, ফাইজলামি শুরু করেছে বেটা, আমাকে ভ্যান ঠেলে দিতে বলো? তার বিপদটা দেখে আমি একটু নরম হইনি। আমার অন্তর এতই কঠোর, এতই শক্ত, আল্লাহ রাসূল আমি কি করি, এটা হলো অভিযোগ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইমসা রাসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বলিয়ে দাও। ওয়াতিমিল মিসকিন, ফকিরকে খেতে দাও। ইয়াইক্কু কালবুক, তোমার অন্তর নরম হয়ে যাবে। কথা বুঝাতে পেরেছি? 2টা কাজ করলে অন্তর নরম হয়। এমনিতে ফকিরকে ভিক্ষা দিতে মন চাইবে, এমনিতে মসজিদ থেকে ফকির ধরে নিয়ে যাওয়ার ইচ্ছা হবে। যাক এ লোক, চলো গো, ও মুসাফির, চলো আমার সাথে, লবণ ভাত যা আছে আমি আর তুমি ভাগ করে খাবো, এটা মনে বলবে। তার মানে অন্তর নরম। আর যদি অন্তর শক্ত হয়, ওই কোনায় মুসাফির, ওই দিক দিয়ে চলে যাওয়া হবে। সব ঝামেলা, এখন ভাষায় ঝামেলা করে লাভ নাই, সব ঝামেলা। না হয় হাদিস আবার অনুবাদ করি, আর যদি স্পষ্ট বোঝা যায় কোনো কথাই নেই, উপদেশ বইয়ে বিস্তারিত আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ইয়াতামা, এতিমের সাথে নরম আচরণ। এরপরে বলছেন অল মাসাকিন, মিসকিনের সাথে নরম আচরণ। ফকির যে চেয়ে বেড়ায়, খেতে চাই, টাকা চাই, এ হলো ফকির। মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, এর নাম মিসকিন। এর সাথে আপনার আবার খুব রাগ। কিভাবে? খুব গরিব মানুষ পাশের বাড়িতে আছে, ভ্যান কিনবে একটা, আমার কাছে কর্জ চেয়েছে, ভাইজান আমার 10,000 টাকা আছে আর 2,000 টাকা লাগে, ভ্যানের দাম 12,000 টাকা, একটু দয়া করে আমাকে দেন। আপনি 2,000 টাকা দিয়েছেন ভ্যান কিনতে, 3 দিন পরে আপনি বলছেন, আহমদ খুব সকালে ভ্যানটা নিয়ে আসিস তো, আসেনি। পরের দিন আবার টাকা চাইতে এসেছে। এইবার
কিছু বলাই লাগে, তাই না? এর নাম মিসকিন। সিলেট শহরে বসবাস করছেন, গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। তা আপনি বলছেন, আম্মা আমার ওই চাচিকে, আমাদের ওই যে পাড়ার একটা অসহায় চাচি নাই আম্মা, ওকে একটা কাপড় দেন তো রমজান মাস। তখন মায়ের বলছে, করেছিস কি? দিন রাত খালি ও তোকে বদনাম করে, তোদের বদনাম নিয়েই ও ব্যস্ত। এইবার এর নাম মিসকিন। খুব কঠিন, মিসকিনের সাথে টিকে থাকা খুব কঠিন। মিসকিন কিছুই নাই, দিন গেলে খায়, মোড়ে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। মোড়ে আমি বললাম, এই রিক্সা একটু চলো তো, রিক্সা একটু চলো তো, তাড়াতাড়ি গাড়িটা ছুটে, এখন আমি যাব না, পরে যাবো। এ হলো মিসকিন, এর সাথে টিকে থাকা খুব কঠিন। এই যে আল্লাহ একটার পর একটা সিরিয়াল দিচ্ছেন, দেখেন আপনি কি জিনিস মিসকিন। কয়েকটা আপনাকে শোনাই। আল্লাহ তাআলা বলেন, ফালাক্তাহামাল আকাবা, সে ব্যক্তি দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদ্রাকা মাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? দুর্গম গিরিপথ কি আপনারা বুঝেন এই বৈঠকে, এই মুহূর্তে? দুর্গম গিরিপথ হলো শীতের দিনে ছোট ছোট পাথরের উপর দিয়ে হাঁটতে হবে খালি পায়ে, এর নাম দুর্গম গিরিপথ। বুঝাতে পারলাম না? দুর্গম গিরিপথ আরেকটা, যেখানে মানুষ থাকে না, তবে পাথরের রাস্তা খালি পায়ে হাঁটতে হবে শীতের দিনে, এর নাম দুর্গম গিরিপথ। আল্লাহ বলছেন ফালাক্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। অমাদ্রাকা মাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি বলি, শোনেন, আমি বলে দিই, শোনেন। তা হলো ফাক্কু রাকাবা, দাস দাসীকে টাকা দিয়ে মুক্ত করে দেওয়া। এ হলো দুর্গম গিরিপথ অতিক্রম করা। ফাক্কু রাকাবা আইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। দুর্ভিক্ষের দিনে ক্ষুধার্ত অবস্থায় মিসকিনকে খেতে দেওয়া, এতিমকে খেতে দেওয়া। এতিমের মিসকিনের খাদ্যের সময় যে মিসকিনকে খেতে দিল, সেই দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। ওই হচ্ছে খারাপ আবু জাহাল, ওই শয়তান এতিমের গলা ধাক্কা দেই, মিসকিনকে গলা ধাক্কা দেই, খেতে দেয় না। ওয়ালা তাহাজ্জুনা আলা তুআমিল মিসকিন, ওরাই খারাপ জঘন্য মানুষ, ওরা মিসকিনকে খেতে দেওয়ার ব্যাপারে মানুষকে উৎসাহিত করে না। বিচারের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামের পাহারাদার জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, বলো দেখি তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো কি? কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে আসলে? সাকার নামক জাহান্নামে আসার কারণ কি, কেন আসলে? তখন জাহান্নামীরা এক নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়িনি, সালাত আদায় করিনি। দুই, ওয়ালাম নুতঈমুল মিসকিন, মিসকিনকে খেতে দিনি। কথা কি আমি বুঝাতে পারছি? মিসকিনকে খেতে দিতে পারেনি, সেই জন্য জাহান্নামে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে এত দামি দামি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত উন্নত মানের স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি, টক 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 করছে, ঝকঝক করছে।
সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে, কার জন্য? তখন আল্লাহ রাসূল বললেন, এক, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। দুই, আতামাত্ত আমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল, সেই এই ঘরে ঢুকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল ইসলামে খায়, আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা? মানুষ অনেক কাজ করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, অনেক কাজ করে, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তুতিমুত তাম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম নারিফ, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ হচ্ছে মিসকিনকে খেতে দেওয়া। সম্মানিত মসজিদের দিনী ভাই, মিসকিনের কথাটা শেষ করার পরে চলেন পরের অংশে। আল্লাহ তাআলা বলেন, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশীকে ভালোবাসা, দূর প্রতিবেশীকে ভালোবাসা। নিকট প্রতিবেশীকে ভালোবাসা খুব কঠিন, এইদিকে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, আনন্দময় জীবন তার। আর বনলি সাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে। এক, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী, কথা বললে শোনে, না থাকলে কারোর সাথে প্রেমের গল্প করে না, তাই তো ভালো স্ত্রী। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। একটু প্রতিবেশী দেখবেন, একটু আপনার বাচ্চাটা ভাত খাওয়ার পরে প্লেটে একটু পানি ছিল, পানিটা এভাবে ছিটিয়ে দিয়েছে, প্লেটটা এভাবে ফেঁকে চালিয়েছে, প্লেটটা পানিটা একবার ওর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগেছে। এই যে প্রতিবেশী লেগে গেল, এমন বলা বললো আপনাকে যে আপনি ভাবতেও পারেননি যে প্রতিবেশী এইভাবে বলতে পারে। দেওয়ালে একটু পানি লেগে গেল সেই জন্য। প্রতিবেশী দেখবেন, প্রতিবেশীর বাচ্চাটা দাঁড়িয়েছিল, আপনার বাচ্চাটা ছোট ছেলে দৌড়িয়ে যাচ্ছে, ধাক্কা খেয়ে প্রতিবেশীর বাচ্চাটা পড়ে গেছে, পড়ে দাঁত ভেঙে গেছে একটা। এই যে প্রতিবেশী বলতে লাগলো, বাপরে বাপ, এমন বলা বললো, জীবনে অত কথা কোনোদিন শোনেননি। প্রতিবেশী, চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, প্রশস্ত ঘর। অন্তত মেহমান ঘরটা বড় হতে হবে, 8 জন 10 জন মেহমান ধরবে, একসাথে যেন বসে খেতে পারে। যদি মেহমান বৈঠক ঘরটা ভেঙে বড় করার সুযোগ থাকে তাহলে করেন, 15 দিনই করেন, করা ভালো। প্রশস্ত ঘর, ভালো গাড়ি। গাড়িতে উঠেই চাকা নষ্ট, মন খারাপ। গাড়িতে উঠে গাড়ির চেন পড়ে গেছে, মন খারাপ, এটা ভালো গাড়ি নয়। চারটে জিনিস লাগে সুন্দর জীবনের জন্য। এক নম্বর ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, ভালো বড় প্রশস্ত ঘর, সোফা ধরে, চেয়ার ধরে, চৌকি ধরে, মেহমান বসে খেতে পারে, এর নাম প্রশস্ত ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। আবার তিনি বলেছেন, কষ্টময় জীবনের জন্য চারটে জিনিস লাগে, এই চারটাকে পাল্টা উল্টে ধরেছেন। কষ্টময় জীবন, খারাপ জীবন, ওর ভালো স্ত্রী নেই যার, ওর প্রতিবেশী খারাপ যার। ভালো প্রতিবেশী দেখবেন, ভালো প্রতিবেশী রাত 12টার সময় আপনার বাচ্চা চিৎকার করে উঠেছে, হাওমাও করে উঠেছে, খুব গায়ে জ্বর, প্রতিবেশী লাফ দিয়ে দরজায় এসে বলছে, ভাইয়া ভাইয়া কি খবর, কি খবর, কি গাড়ি নিয়ে আসবো, অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, কি ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি বলছেন বলেন। এর নাম ভালো প্রতিবেশী। আপনি তো আপনার মোটর সাইকেলে
তাকে নেওয়ার মতো পরিবেশ রাখেন না। সৌদি আরব যান, আপনি দেখবেন কতগুলি গাড়ি এমনিতে রাস্তায় গড়ে বেড়াচ্ছে আপনাকে নেওয়ার জন্য। হঠাৎ আপনাকে বলছে কোথায় যাবেন, অমুক জায়গায় যাব, আপনাকে তুলে নিয়ে ওখানে রেখে আসবে। মানুষের উপকার যে জান্নাতের বড় মাধ্যম, ওটা তারা বুঝে। সামান্য যে একটা এই টিস্যু, এই টিস্যুর প্যাকেট নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, তার মানে আপনার যদি প্রয়োজন থাকে তাহলে নেন। নিকট প্রতিবেশী, প্রতিবেশীর বিষয়টি খুব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী মুখ হাত থেকে নিরাপদে থাকে না সে জান্নাতে যাবে না। তিনি বলেন, আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। আল্লাহে লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কে মুমিন নয়, কোন ব্যক্তি মুমিন নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী নিরাপদে থাকে না মুখ হাত থেকে, সে মুমিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু জিবরাইল ইউসিনি বিল জারে, জিবরাইল দিন রাত আমাকে এসে প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দেন। যতবার জিবরাইল আসেন আমাকে বলেন প্রতিবেশীকে দেখবেন, প্রতিবেশীকে দেখবেন, প্রতিবেশীকে দেখবেন। বলাতে আমার মনে হলো, আপনি ভাব, জিবরাইল কখন এই কথা বলেন প্রতিবেশীকে জমি ভাগ করে দিতে হবে। ভাবখান মনে হচ্ছে প্রতিবেশীকে জমি ভাগ করে দিতে হবে, ভাবখান মনে হচ্ছে প্রতিবেশীকে জমি ভাগ করে দিতে হবে। বলার গতি দেখে মনে হচ্ছে। শুনেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল সাহেবে খায়রুল সাহেবেহি, এই খায়রুস সাহেবে ইনদাল্লাহে খায়রুল সাহেবেহি, ভালো বন্ধু ওই, আল্লাহর কাছে ভালো মানুষ ওই যেই বন্ধুর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো মানুষ ওই যেই বান্ধবীর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো মানুষ ওই যেই প্রতিবেশীর কাছে ভালো। খায়রুল জারে ইনদাল্লাহে খায়রুল জারেহি, আল্লাহর কাছে ভালো মানুষ ওই যে প্রতিবেশীর কাছে ভালো। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা লোক এসে বলছে, আল্লাহ রাসূল, কাইফা আলামানা আসাতু হাসান্ত, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি কিভাবে বুঝবো যে আমি খারাপ মানুষ? কথাটা খুব খেয়াল করবেন। জিজ্ঞাসাকারী আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি কিভাবে বুঝবো যে আমি ভালো মানুষ, আমি কিভাবে বুঝবো যে আমি খারাপ মানুষ? তখন দেখেন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, এজা সামাইতা মিন জিরানিকা ইয়াকুলুন আনতা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো, তখন তুমি ভালো। ওয়াইজা সামাইতা মিনহুম ফাকাদ আসাতা আসাতা ফাকাদ আসাতা, আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। এখন তো ভালো মানুষই খারাপ প্রতিবেশীর কাছে। যেমন একটা কথা আপনি আমার শোনেন, আমার প্রতিবেশী যখন আমরা নতুন রাজশাহী শহরে আসলাম, তখন প্রতিবেশীরা খুব জোরে বাজনা বাজাতো। তা আমি আব্দুল্লাহকে বলতাম, আব্বু, প্রতিবেশীর লোককে গিয়ে বলো যে আমার আব্বু বাজনাটা একটু কম করতে বললো। তখন ছেলে বলতো, আব্বু, আমার আব্বু আপনাকে একটু বাজনাটা কম করতে বললো। তখন প্রতিবেশী বলতো, আরো জোরে বাজাও। ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আব্দুল রাজ্জাক সাহেব কেমন মানুষ, তাহলে তো তার জন্য ভালো বলা খুব কঠিন। এর পরেও বলছি, প্রতিবেশীকে জিজ্ঞাসা করেই দাওয়াত দিতে হবে। প্রতিবেশী যদি সমর্থন না করে তাহলে তাকে দাওয়াত দিতে হবে না দিন প্রচারের জন্য। আপনার গতিনীতি এমন হতে হবে, প্রতিবেশী এই জন্য সময়ে বলতে বাধ্য হয়, শত্রুর বিরুদ্ধে যাওয়া যায় না। দেখবেন একটু, 1 মিনিট দেখেন, হেরাক্লিয়াস ইরাকের প্রেসিডেন্ট, হেরাক্লিয়াস ইরাকের প্রেসিডেন্ট, আবু সুফিয়ান
সৌদি আরবের এলাকার বাদশা আবু সুফিয়ান গেছে ইরাকে ব্যবসা করতে। হেরাক্লিয়াস ডাকলো আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান, সৌদি আরবে একজন লোক নবী বলে দাবি করেছেন, বলো সে লোকের কাছাকাছি মানুষ কে, কে তার বংশের কাছাকাছি? আবু সুফিয়ান বলল, আমি তার বংশের কাছাকাছি, আমি সবচেয়ে নিকটে। হেরাক্লিয়াস একটার পর একটা জিজ্ঞাসা করলো, কেমন মানুষ সে? খুব ভালো মানুষ। গরিব মানুষ তাকে মানে না ধনী মানুষ মানে? গরিব মানুষ মানে। ইসলাম গ্রহণ করে পালিয়ে যায় কেউ? পালিয়ে যায় না, না কেউ পালিয়ে যায় না। ওর নবী দাবি করার পূর্বে কেউ কি নবী দাবি করেছিল? না। ওর বংশে কি দেশের কেউ বাদশা ছিল? না। আচ্ছা, ও কি ওয়াদা করে খেলাপ করে? তখন আবু সুফিয়ান বলছে, একটা ওয়াদা আমাদের সাথে আছে, এটা ঠিক রাখবে কিনা বলতে পারছি না। কথা বুঝাতে পারিনি। আবু সুফিয়ান বলছে, আমি মোহাম্মদকে অক্ষরে অক্ষরে চিনি, নিশ্চিত মোহাম্মদ আমাদের সাথে ওয়াদা খেলাপ করবে না। কিন্তু আমাকে যখন হেরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল মোহাম্মদ ওয়াদা ভঙ্গ করে কিনা, তখন আমি সরাসরি বলতে পারিনি যে ওয়াদা ভঙ্গ করে, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সাথে একটা ওয়াদা আছে, টিকাবে কি না তা বলতে পারছি না, এই কথা বলেছিলাম। না, কথা বুঝাতে পারলাম না। আবু সুফিয়ান বলছে, আমি জানি মোহাম্মদ ওয়াদা খেলাপ করবে না, কিন্তু আমি বলেছিলাম যে এইবার টিকাবে কি না তা আমরা বলতে পারছি না। ওয়াদা তার সাথে একটা আছে, কিন্তু বহাল রাখবে কি না তা বলতে পারছি না। এইটুকু মিথ্যে ঢুকিয়েছিল, একটা কথা তার বিরুদ্ধে বলতে পারিনি। প্রতিবেশীকে ভালো হতে হবে, প্রতিবেশীর কাছে ভালো হতে হবে, এটাই চূড়ান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলল, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা, আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খয়রাত করে, বেশি বেশি মানুষের সাথে সদাচরণ করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নাম ছাড়া কোনো পথ নেই। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে আমরা বাধ্য। এরপরে অল জারে জিল কুরবল জারিল জুনুব, দূর প্রতিবেশী ওই পাড়াতে আছে, ওই পাড়াতে আছে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তবে বাড়ির পাশে যেই, তাকে থেকে শুরু করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল, ইন্নালি জারাইনে, আমার দুইজন প্রতিবেশী, আমি হাদিয়া দিতে চাচ্ছি, কাকে দিব? তখন আল্লাহ রাসূল বললেন, যার দরজা তোমার বাড়ি থেকে নিকটে তাকে তুমি হাদিয়া দিবা, অর্থাৎ বাড়ির পাশে যেই, সেই বেশি হকদার। প্রতিবেশীর প্রতি খেয়াল করবেন। তারপর আল্লাহ তাআলা বললেন, অল জারি ও সাহেবিল জামবে, চলার সাথী। টেম্পুতে উঠছেন, রিকশায় উঠছেন, গাড়িতে উঠছেন, উঠতেই ওই লোকটার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মাথাতে লেগে গেছে, চট করে আপনি বললেন, কপালে চোখ নাই, কিভাবে উঠেন আপনি? এভাবে বললেন মানে আশ্চর্য, ও তো চলার সাথী, আপনারও তো হতে পারে। ও তাড়াহুড়ো করে উঠছিল, তারপর তার পায়ের উপরে পড়ে গেছে, এমন হলেন কেন? আচরণ এমন হবে কেন? এই নোংরা আচরণ পরিহার করতে হবে জরুরি ভিত্তিতে। এর নাম হচ্ছে চলার সাথীর সাথে সদাচরণ। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, এবার আলোচনার শেষ কথা, তিনি বললেন, অবনি সাবিল, পথিক, পথিকের সাথে সদাচরণ। পথিকের সাথে সদাচরণ করা খুবই কঠিন। পথিক এসে বলছে, আমার টাকা পকেট থেকে চুরি করে নিয়েছে, একটু পথ খরচ দেন 50 টাকা। আপনি একবারে মুখের উপরে বলে ফেললেন, যা মিথ্যে কোথাকার, ফাজলামি করার জায়গা পাস না, সব ফাজলামি করে, এগুলো মিথ্যা টাকা চাচ্ছে। আপনি যে এভাবে বললেন, তো টাকা তো হারিয়েও যেতে পারে, টাকা তো তার হারাতেও পারে নাকি? জীবনে কোনোদিন পথিকের সাথে খারাপ আচরণ করবেন না।
পথিক খারাপ হতে পারে এ কথাই ঠিক, এরপরে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন না। পথিক মিথ্যুক হতে পারে এই কথাই ঠিক, আপনি পথিকের উপরে প্রতিশোধ নেবেন না। 10 টাকা না হলে দিয়ে বিদায় করবেন, 50 টাকা না হলে দিয়ে বিদায় করবেন। আমারও মনটা চাই সারা পাড়াতে, সারা ওই এরিয়াতে কোনো পথিক আসলে সারা গ্রামের লোক আমার বাসায় দিয়ে পাঠায়। মাঝে মধ্যে আসে, এসে বলে যে আমার রাস্তা খরচ নেই, আমার টাকা চুরি করে নিয়েছে, তো আমাকে কিছু পথ খরচ দেন। আমারও মনটা বলে মিথ্যে কথা বলছে, কিন্তু কোনোদিন তাকে ফিরিয়ে দেওয়ার হিসাব করি না। কে জানি সত্য হতেও পারে, আমি তো তার অন্তর চিরে দিতে দেখতে পারছি না। আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে কিছু লোক বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আলী তাদেরকে জবে করেছিলেন, সবকে হত্যা করেছিলেন। তারপর যখন আল্লাহ রাসূলের কাছে সংবাদ পৌঁছিল খালিদ বিন ওয়ালিদ, তখন আল্লাহ রাসূল বলেন, খালিদ বিন ওয়ালিদ এদেরকে হত্যা করলে কেন? তখন খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন তরবারির ভয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তরবারির ভয়ে। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, হাল সাকাক্তা কালবাহম, তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? কথা কি বুঝতে পারলেন? তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? সত্য সত্যই কি তোমার তরবারির ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, না অন্তর থেকে বলেছে? ও যে পথিক, ও মিথ্যুক কি সত্য আমি কি দিয়ে বলবো? অতএব তার সাথে খারাপ আচরণ হবে না। সম্মানিত মসজিদের দিনী ভাই, আপনারা খুব ভালোভাবে জানেন জঙ্গি তৎপরতার সাথে বিশেষ করে আহলে হাদিসের কোনো সম্পর্ক নেই। জঙ্গি তৎপরতার বিরুদ্ধে আমরা মুখে ও কলমে কথা বলে আসছি 2005 সাল থেকে। একটা বই আছে আমার লেখা, কে বড় লাভবান বইয়ে এই জঙ্গি কর্মকাণ্ডের সাথে ইসলাম সম্পর্ক রাখে না, এ ব্যাপারে আমি বিস্তারিত বলেছি। এই জঙ্গি কর্মকাণ্ড হচ্ছে ইহুদিদের পরিকল্পনা ইসলামকে এবং মুসলিমকে এবং আলেম ওলামাকে সারা পৃথিবীর সামনে দোষণীয় করে কলুষিত করে তুলে ধরার জন্য ইহুদিরা এই পরিকল্পনা করেছে। আইএসের নেতা ইহুদি। জঙ্গি তৎপরতার প্রত্যেকটা হিসাব নিকাশ ইহুদিদের পক্ষ থেকে সাবধান থাকবেন। এরকম কোনোদিন ইসলাম হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন, কেউ যদি কোনো মানুষকে এমনিতেই হত্যা করে, আল্লাহ তাআলা বলছেন সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। মানুষ সে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, কিছুই আপনি জানেন না, সে হিন্দু হোক আপনি মারতে পাবেন না। যদি আপনি একজন অমুসলিমকে, একজন ইহুদিকে অন্যায় মারেন, আল্লাহ বলেছেন আপনি সারা পৃথিবীর মানুষকে মারলেন। তাহলে এই রাতে রাতে হত্যাকাণ্ড ইসলাম হয় কি করে? রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা ইসলাম হয় কি করে? ইসলাম ধর্মকে জাতির সামনে কলুষিত করার জন্য এই পরিকল্পনা, আলেমদেরকে সমাজ থেকে দেশ থেকে তুলে দেওয়ার জন্য এই পরিকল্পনা। কেবল লাভবান বইয়ে বিস্তারিত লিখেছি। সম্মানিত দিনী ভাই, বইগুলো অবশ্যই আপনারা পড়বেন। কেবল লাভবান বইটা অন্তত 10 বার পড়বেন। আর উপদেশ বই তো আপনার সাথে থাকবে, সবসময় ব্যাগে থাকবে উপদেশ বই। কেবল ক্ষতিগ্রস্ত এগুলো বইগুলি পড়বেন। আর তাফসির যেটা তাওজিহুল কোরআন, আমি অবশ্য মধ্যখানে ব্যস্ততার কারণে কাজে লাগতে পারিনি, কিছুদিন থেকে বসে আছি। এখন কাজ আরম্ভ করেছি, আবার 3 পার্ট বের হয়েছে, বাকিগুলো অপেক্ষায় আছি, ইনশাল্লাহ বের হবে। সব বইগুলি নিজে রাখবেন, আর একজনকে দিবেন। এসব বই সবাই পড়তে চায় না, কাজে আপনারা প্রাণপণে চেষ্টা করবেন। যেসব বাসায় আমরা যেতে পারি না, আপনাদেরকে আর একটা কাজ করতে হবে, কি জানেন? এতদিন ইচ্ছে অনিচ্ছায় সবার ঘরে ঢুকে যাচ্ছিলাম এমনিতেই। বলেন তো কিভাবে? পিস টিভির মাধ্যমে। তার ইচ্ছা আর অনিচ্ছা একবারে ঘরে বিছানায় চলে গেছে, কোনো উপায় নেই, তাই না? চালু করতে তার বিছানারও চলে এসেছে একবারে। আসামের লোকটা বলছে যে আগে কোলাকুলি করি তারপরে কোনো কথা।
কেন? কোলাকুলি আগে করি তো, কোলাকুলি হওয়ার পরে বলছেন বলেন এবার কেন? তো বলছে যখনই আপনি আসেন তখনই আমি উঠে যাই, টিভির পর্দায় হাতটা লাগাই, দিয়ে বলি আসসালামু আলাইকুম। আমি জানি আপনি হাত বাড়াতে পারবেন না, কিন্তু আপনাকে আমাকে খুব ভালো লাগে, আপনার কথা আমি বুঝতে পারি, এটাই আমার ভালো। আমার স্ত্রী আপনার কথা বলতে পারে, আপনার সব কথা আমরা গোটা পরিবার নিয়ে আলোচনা করি, ভাবি। তো একটু আগে কাঁধে কাঁধ মিলাই, তারপরে কথা হবে। অনিচ্ছায় বাড়িতে চলে যাচ্ছিলাম, এটা বন্ধ হয়ে গেছে। দিন প্রচারের একটা বিশাল মাধ্যম, সঠিক দিন প্রচারের। অতএব বই পুস্তকের ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে। বইগুলি নিজে কিনবেন, আরেকজনকে দিবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আর এই জায়গাটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে, জায়গাটার মসজিদ, মাদ্রাসা, এতে আমি শুধু হিফজখানা করতে রাজি নই, উন্নত মানের ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে এই জায়গার উপরে। আর এমনিতেই আমার একটা বড় স্বাদ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উন্নত মানের একটা প্রতিষ্ঠান করা। সেটা হলো পূর্বাচল, যেটা আপনাদেরকে আমি যখন তখন বলে থাকি। পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানের বিষয়টি মাথায় জোরালোভাবে রাখবেন। 10 টাকা পাঠাতে ওখানে আপনি সংকীর্ণ হবেন না, মনে করবেন না যে 10টা টাকা পাঠিয়ে কি হবে। আমিও জানছি 10 টাকায় কি হবে, কিন্তু 10 টাকায় যদি বরকত হয়ে যায় তাহলে আমার কোটি টাকার কাজ দিবে। এই জন্য আপনাকে আমি 10 টাকা পাঠাতে নিষেধ করি না। আপনি 10 টাকাও সেখানে পাঠানোর চেষ্টা করবেন, যদিও আমিও জানি যে 10 টাকার কোনো কাজ নেই, লক্ষ লক্ষ কোটি টাকার কাজ হয়। তবে আমি বরকতকে বিশ্বাস করি, আপনার 10 টাকাতে অনেক বরকত হতে পারে। অতএব এই মসজিদ, এই জায়গাটুকুকে মূল্যায়ন করেন। রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে মূল্যায়ন করেন। বইগুলি সবাই সংগ্রহ করেন জরুরি ভিত্তিতে। বৈঠকের সকল দিনী ভাই বোনকে প্রতিবেশীর সাথে সদাচরণ করার অনুরোধ রেখে, বিশেষভাবে বাপ মায়ের সাথে, বিশেষভাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, এই দোয়াটি পড়ার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকবেন। মুখে দিব।